বাঁ দিকটা ইন্ডিয়া, ডান দিকটা আপনার বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরার হালদধার পানিঘাট সীমান্তে। এটা ভারত বাংলাদেশকে যে ডিভাইডেড করেছে সেটার 1 নাম্বার ক্লিয়ার। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিও ধারণ করা হচ্ছে, যিনি ভিডিও ধারণ করছেন তিনি রয়েছেন বাংলাদেশের ভিতরে এবং আমি রয়েছি ভারত সীমান্তে। সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দর থেকে 10 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে ইসামতি নদীর তীরে অবস্থিত হালদা গ্রাম। গ্রামটিতে বসবাস করে 20টি বাংলাদেশি পরিবার। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা সীমান্তে পানিছর গ্রামে ভারতীয় 20টি পরিবার বসবাস করে। যেদিকে বাংলাদেশি নাগরিকের বসতবাড়ি, ঠিক তার উঠানে রয়েছে ভারতীয়দের বসতঘর। বিকাল গড়ালে বাংলাদেশি ও ভারতীয় শিশুরা খেলছেন একই মাঠে। শৈশবে মেতে উঠেছেন সীমান্ত নদী ইসামতি দ্বীপ। এখানে এমনও কিছু বাড়িঘর রয়েছে যাদের থাকার ঘর বাংলাদেশের ভিতরে এবং তারা যে খাওয়া দাওয়া করেন, তাদের যে রান্নাঘরগুলো সেগুলো রয়েছে কিন্তু ইন্ডিয়ার ভিতরে। বছরের পর বছর তারা এখানে মিলেমিশে বসবাস করছেন। এখানে তাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কোনো ধরনের ঝামেলা কিন্তু তাদের ভিতরে হয় না। অনুষ্ঠান হয়, কারো বিয়ে হয়, সব একই জায়গায় বেশি খাওয়া দাওয়া করে, একই সঙ্গে শান্তিপূর্ণভাবে। এখানে কোনো রকম অশান্তি। মেয়ে বিয়ে দিচ্ছেন? জামাই হইল যে বাংলাদেশি। কত দূর আপনার যাওয়ার বাড়ি কোনটা? আপনি যে পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়ার মাটিতে পা রেখে এখন আমাদের সাথে কথা বলছেন, এই বিষয়টা কেমন লাগছে আপনার? হ্যাঁ, এটা তো নিজের জন্য ভালো লাগছে যে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারছি, কথা বলতে পারতেছি, এটাই তো একটা আনন্দের বিষয়। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, সাতক্ষীরা।